অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই মাঠের মধ্যে গর্ত করে কিছু একটা চাপা দেওয়া হয়েছে বুঝতে পেরেই দীপা, অবিনাশ এবং কৃষ্ণ ওই গর্তটা আবারও খোঁড়ার চেষ্টা করে, মাটিগুলো সরাতে থাকে। অপরদিকে দেখা যায় যে রুডি কোনো রকমে পালিয়ে ওই যমুনা মাসির ডেরাই যায় আবার, কারণ যমুনা মাসির থেকে তো তাকে আরো মোটা অঙ্কের টাকা নিতে হবে, তাই না? সোনাকে তো ওখানে রেখে এসেছিল। রুডি ভেবেই নেয় যে টাকাগুলো নিয়ে পার্মানেন্টলি সোনাকে ওখানে রেখে সে চলে যাবে। অন্যদিকে সোনা আর রূপাকে যমুনা মাসি তাদের ওই মেয়েগুলোর মতো করে সাজায় এবং জোর জবরদস্তি করতে থাকে সোনা আর রূপার সাথে আজে বাজে কাজ করার জন্য। সোনা আর রূপা কিছুতেই কথা শুনতে চায় না। ঠিক তখনই রুডি ওই ডেরায় ঢোকায় যমুনা মাসিকে ডাক দেয় ওখানকার লোকজন এবং রুডির সাথে কথা বলার জন্য যমুনা মাসি সোনা আর রূপার ঘর থেকে বেরিয়ে যায়। আর ঘর থেকে বের হওয়ার সময় যমুনা মাসি বলতে থাকে, এই রুডিকে আমি আজ শেষ করে ফেলবো। কোথার থেকে কি একটা ঝামেলা এনে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে, এখন আবার বাকি টাকা নিতে এসেছো, দাঁড়া দেখাচ্ছি মজা। এ বলি যমুনা মাসি যখন রুডির নাম ধরে কিছু বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে, রূপা তখন সেটা শুনতে পায় এবং রূপা ভাবতে থাকে কার নাম বললো যমুনা মাসি, রুডি। যমুনা মাসি যখন ঘর থেকে বাইরে বেরিয়ে রুডির সাথে কথা বলতে থাকে, ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে রূপা এবং রূপা রুডিকে দেখে চমকে যায় এবং রূপা মনে মনে ভাবতে থাকে তার মানে এই রুডি সোনাকে এখানে নিয়ে এসেছে, সোনাকে এখানে বিক্রি করার জন্য, আর বাবাকে ওই রুডি কিডন্যাপ করেছে। রূপা খুব ভালো করে বুঝতে পারে এই সবটাই সোনাকে দেখাতে হবে, নয়তো সোনা জীবনেও বিশ্বাস করবে না যে রুডি বেঁচে আছে। রূপা সোনাকে বলে, সোনা এদিকে এসো, আজ তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি তো বিশ্বাস করোনি রুডি বেঁচে আছে, ওই দেখো। এই বলেই সোনাও উকি দিয়ে দেখে ওই দরজার ফাঁক দিয়ে এবং রুডিকে যমুনা মাসির সাথে কথা বলতে দেখে সোনা চমকে যায়। প্রচন্ড খেপে যায় সোনা, হাতের কাছে যা পায় তাই নিয়ে তেড়ে যায় রুডিকে মারার জন্য এবং রুডির সামনে গিয়ে বলে, রুডি আজ তোকে আমি এখানেই শেষ করে ফেলবো, তার মানে মা ঠিকই বলেছিল তুই বেঁচে আছিস, তোর রক্ত দিয়ে আমি এবার স্নান করবো। তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন যমুনা মাসির ডেরায় গিয়ে সোনা আর রূপার কাছে ধরা পড়ে যায় রুডি? কমেন্ট করে জানাতে ভুলো না।